সেই শূন্য থেকেই শুরু করতে হয় অনুসন্ধান। প্রথমেই গন্তব্য মন্ত্রণালয়, সেখান থেকেই তার জুলাই যোদ্ধার পরিচয়পত্রটি সংগ্রহ করি আমরা। নথি অনুযায়ী রায়হান খ ক্যাটাগরির একজন জুলাই যোদ্ধা, আর এ পরিচয়ে উন্নত চিকিৎসা নিতে প্রায় 4 মাস অবস্থান করেন থাইল্যান্ডে। এতে সরকারের খরচ হয় 80 লাখ টাকা। নিয়মিত রায়হান ভাতাও পাচ্ছেন। কিন্তু আসলে কি রায়হান জুলাই যোদ্ধা? এ প্রশ্নের উত্তর জানতে হাসপাতালটিতে থাকা তার ফাইলটি দেখতে হবে আমাদের। হাসপাতালের বিভিন্ন দাঁড়ে দাঁড়ে ঘুরে অবশেষে ফাইলটি দেখার সুযোগ হয়। ভর্তির তারিখ এখানেও আর, তবে পুরো ফাইলটি কালো কালিতে লেখা হলেও কৌশলে কেস অফ ইনজুরির জায়গায় নীল কালিতে 5 আগস্টের কথা লিখে দেওয়া হয়েছে। যদিও এই স্থানে শুধু ইনজুরির কারণ থাকার কথা, কোনো তারিখ নয়। এই কালি আর এই কালি কি এক কালার? না নীল কালার। এটা নীল পরে হচ্ছে এই এই ডেটটা বসাইছো তাই না? যে কোনো লেখাও আলাদা তো মনে হচ্ছে। চোর চুরি করলে একাধিক চিহ্ন রেখে যায়, তার প্রমাণ শুধু এই নীল কালি নয়। ভর্তির পর প্রথম চিকিৎসকের মন্তব্যেও তার চুরি স্পষ্ট। 9 আগস্ট যে চিকিৎসক তাকে প্রথম দেখেন, তিনি স্পষ্টভাবেই লিখে দিয়েছেন 12 ঘন্টা আগে বোমার আঘাতে আহত হয়েছে রায়হান। গ্রেনেড বাস ইনজুরি 12 ঘন্টা আগে হয়েছে। 12 ঘন্টা হয়ে গেছে। তাহলে আপনি যে তথ্য দিলেন সেটাই তো। 8 তারিখে সে ভর্তি হলো, 8 তারিখে পাইলো যে 12 ঘন্টা আগে তার এই বোম বাসটা হয়েছে, মানে 7 তারিখ হয়েছে। এবারে এই প্রমাণাদি নিয়ে আবার গন্তব্য রায়হানের নিজ জেলা মাদারীপুরের দিকে। রায়হানের বাসায় যাওয়ার আগেই 8 আগস্ট এই এলাকায় কোনো গন্ডগোল হয়েছিল কিনা স্থানীয় বাজারে সেই খোঁজ নিতে শুরু করি আমরা। ভাগ্যচক্রে অল্প সময়ের মধ্যেই কয়েকজন যুবকের সঙ্গে দেখা হয়ে যায়। জানান সেদিন তাদের সঙ্গেই মারামারি হয় রায়হানদের। সরকার বছরে 3 দিন পর আপনার একটা সঙ্গ ছিল ঠ্যাঙ্গামারা আর লইছে আপনার, তো ঠ্যাঙ্গামার লোকজন ছিল এই জায়গা, তো আর এই সাইডে লোকজন ছিল এরা ছিল এই জায়গা। তখন এই এদিকে তো আর হাতে ছিল বোম, একজন একটা খোয়া মানে টাইস মারছিল, তো ওই হাতে তো বোম বরাবর হাতের আঙুল ঠাঙ্গুল পড়ে আছিল, ওইটা দিয়ে আর কি মনে করেন পরে বরিশাল নিয়ে গেছিল। আমাদের এই সাইড আর ওই সাইডে একটা দরবারে, ওই দরবারে ইটপাটকেল মারামারির সময় ওর হাতে বোম ছিল, ওরা মেবি আমাদের বোমও মারছে। হাতে আপনার ওই যে ইট আছে না, ওই ইট যে ওর হাতে পড়ছে, সাথে সাথে ব্লাস্ট হয়। 8 আগস্ট সেই মারামারির চিহ্ন এখনো বয়ে বেড়াচ্ছে এই কালকিনি বাজার। কালকিনি বাজারের সেদিনের সেই গন্ডগোলের চিত্র এখনো বয়ে বেড়াচ্ছে এই বাজারের কিছু ব্যবসা প্রতিষ্ঠান। এই যে দোকানের চালে যে ক্ষতচিহ্নটি দেখা যাচ্ছে সেটি একটি বোমার আঘাত, এবং এই বাজারের ব্যবসায়ীরা বলছেন এই বোমাটি পড়ার পরই রায়হানের হাতে থাকা বোম তার নিজের হাতেই বিস্ফোরণ হয়, এবং তারপরেই তাকে এখান থেকে সরাসরি নিয়ে যাওয়া হয়